ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। রোববার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $1.06 বেড়ে দাঁড়িয়েছে $66.07। একই সময়ে WTI ক্রুডও ব্যারেল প্রতি $66.07 লেনদেন হচ্ছে। এই দাম বৃদ্ধি ভারতের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ দেশটি তাদের মোট জ্বালানি তেলের চাহিদার একটি বড় অংশ, প্রায় 80% আমদানির মাধ্যমে পূরণ করে, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যদি সত্যি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে দীর্ঘমেয়াদী এক সংঘাত শুরু হতে পারে তেহরান ও তেল আবিবের মধ্যে। এই ধরনের সংঘর্ষ শুধু ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পশ্চিম এশিয়া জুড়ে এক নতুন সংকট তৈরি করবে। এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের বাজারে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারত ইতোমধ্যেই বড় ধরনের চাপের মুখে রয়েছে। 2024 সালের জুনের আগ পর্যন্ত দেশটি $133.4 বিলিয়ন ব্যয়ে অপরিশোধিত তেল আমদানি করেছে। অথচ একই পরিমাণ তেল আমদানি করতে 2025 সালের জুন পর্যন্ত তাদের খরচ হয়েছে প্রায় $137 বিলিয়ন, অর্থাৎ মাত্র এক বছরে অতিরিক্ত $4 বিলিয়ন ব্যয় হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ বাধে, তবে অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে যেতে পারে। এতে ভারত সহ অনেক দেশের অর্থনীতি বড় ধাক্কার সম্মুখীন হবে। এই দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনা। মার্কিন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল বর্তমানে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে গোয়েন্দা সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী এই ধরনের অভিযান একটি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যকে নতুন করে বিশৃঙ্খলার মুখে ঠেলে দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে চাপ সৃষ্টি করছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। তবে এই দাবিকে স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে দুই দেশের মধ্যে যে আলোচনার সম্ভাবনা ছিল, তা এখন কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। এর ফলেই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও বৈশ্বিক তেলের বাজার ছিল তীব্র অস্থিরতার মধ্যে। রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ হওয়ায় যুদ্ধের প্রভাবে সরবরাহে বিঘ্ন ঘটে এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে চলে যায়। এতে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং বেশিরভাগ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। এই অভিজ্ঞতা থেকেই বোঝা যায়, যদি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়, তবে তা শুধু ওই অঞ্চলেই নয়, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।